ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. في أمانة चंदर होते रस्ते मास दर हकीकत मालिक मर शेख गास चुना बाशत पाके आमल अजरिया हस्ते बेहसन सुना खुशा बोरिया कलमा पुरिया इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा कदम सोए मरो कदर नजर सोए दुनिया कदम सोए मरो कदर नजर सोए दुनिया कुदर जा रहा हो कुदर में देखता हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह पटुয়াখালী জেলার বাউফল থানার মদনপুরা দীপাশা রহমানিয়া কাসেমুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত যোদ্ধাবাদের সভাপতি সাহেব দেগারে হযরত উলামায়ে কেরাম দিনদার পরহেজগার মুত্তাকিন আশিকিন যাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পবিত্র শাবান মাসের শেষের দিকে মাহে রমাদান বারাকার মাসে সামনে রেখে কোরআন নাজিলের মাস মুমিনদের তাকওয়া অর্জনের মাস আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধির মাস গুনাহ মাফের মাস সামনে রেখে পবিত্র কোরআনের মারকাজে
জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, কথা বলার জবান যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সবটুকুন ভালোবাসা ওই আল্লাহর জন্য উজাড় করে দিয়ে কলিজার থেকে মহব্বত করে সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নাযিল হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ আশরাফুল আম্বিয়া, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, সে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর দুনিয়া সুন্দর করে সাজায়া উপভোগ করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। নবদুলহান বাসর ঘরের ভিতরে যা স্ত্রীকে ডেকে ডেকে বলেন, এই যে ঘরকে সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে, আলনা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, খাট, পালঙ্ক, এসব কিছু তোমার জন্য, আর তুমি বিবি, আমি স্বামীর জন্য। ঠিক আল্লাহ পাক গোটা পৃথিবীকে পাহাড়, পর্বত, নদীলতা, খাল, বিল, পশু পক্ষী, নদী নালা, পাহাড় পর্বত আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহ পাক নিজের জন্য। আল্লাহ পাক বলেন, এই সুন্দর দুনিয়ায় গিয়ে তোমরা আমাকে যেন ভুলে না যাও। মহব্বত করা যাবে, কিন্তু মহব্বতের মাত্রা যেন আমি আল্লাহর ভালোবাসার উপরে না ওঠে। আমার ভালোবাসার পরে দুনিয়ার হালাল পন্থায় সকল ব্যক্তি বস্তুকে ভালোবাসা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার দুনিয়াতে থাকিয়া যদি তোমরা হায়াতের জিন্দেগিতে দুইটা কাজ করতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন মানুষ আপনজনকে ভুলে যাবে, চূড়ান্ত পর্যায়ের আপন গর্ভধারিণী মাকেও ভুলে যাবে। মাথার গাম পাতায় ফলায় রোজগার করে যে বাবা খাওয়াইছেন, ওই বাবাকেও ভুলে যাবে। রক্তের মায়ের পেটের ভাইকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুই কাজ করনেওয়ালা বান্দা বান্দিকে ডেকে বলবেন, হাসরের ময়দান আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুই কাজ করেছিলে, ওই কাজের মজুরি আজকে আনুষ্ঠানিকভাবে জান্নাতে ঘোষণা করা হবে। মুসলমানের আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমাদের যারা দিন মজুরি কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল হয়ে গেলে তারা মজুরি চায়, পারিশ্রমিক চায়, আর মালিক তার কাজের কোয়ালিটি দেখে তাকে মজুরির পাশাপাশি যদি সন্তুষ্ট হয়, তাহলে কিছু উপঢৌকন দিয়ে দেয়, যে বাবা তোমার কাজ আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোর কামলার দাম 500 টাকা, এই 100 টাকা তোরে বেশি দিলাম, বউ বাচ্চারে নিয়ে খাওয়াস, তুই খাস। হয়তো হয় না? আল্লাহ পাক বলেন, দুই কাজ যারা দুনিয়াতে করবা, হাসরের ময়দানে সবাই যখন ভয়ে পালায়া আতঙ্কিত হবে, ওই সময় আল্লাহ এই দুই কাজ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়া তাদেরকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একটু আবার আওয়াজ করে বল সুবহানাল্লাহ। সেই দুই কাজের এক নাম্বার আল্লাহ পাক বললেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম
আল্লাহ পাক বললেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন, কোনো ভয় নাই, আল ইয়াউম, আজকের এই দিনে, হাসরের দিনের কথা বলছে, আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা চিন্তিতও হবে না। যারা দুই কাজ করেছো, এক নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিলে দুনিয়াতে। আর এক আয়াতে আল্লাহ বলছেন মান আমিলা সালিহান আও যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আল্লাহ বলেন যারা নেক আমল করবে পুরুষদের মধ্যে নারীদের মধ্যে, ওয়া হুয়া মুমিনুন, এবং সে মুমিনও, হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ তাআলা প্রশান্ত জীবন দান করবেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বললেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ তোমরা ঈমান এনেছিলে। ঈমান ছাড়া পৃথিবীর কোন নেক কাজের দাম আল্লাহর কাছে নাই। ঈমান ছাড়া রোজা রাখলে, হিন্দুরাও শুনি রোজা রাখে, ওদের রোজা শুকনা খাবার খাওয়া যাবে। আমাদের মুসলমানের মধ্যেও কেউ কেউ রোজার দিনে শুকনা খাবার খায়, বিড়ি টানে, আছে না? ওরা ভাত খায় কম, কারণ দিনের বেলা ভাত খাইলে লোকে দেখে, চুরি করেও খাওয়া যায় না। কেউ কেউ পর্দা টানা, কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ দেখে কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো এই পর্দারও পারে না, অন্তরে বান্দা কি কল্পনা করে যেটা পৃথিবীর কেউ জানে না, সেটা আল্লাহর ইলমে জানা হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান ছাড়া কোন নেক আমলের দাম আমার কাছে নাই। তো ঈমানের ৭টা শর্ত আছে। এই ৭টা শর্ত একটাও আমরা এই চর্ম চোখ দিয়ে দেখি না। এক নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহকে চর্ম চোখ দেয়া না দেখে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতা সমূহকে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, আল্লাহর যত নবী রাসূল আছেন সবাইকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। ৭ নাম্বার মরণের পর আল্লাহ মাটির ভিতর থেকে একেবারে বিস্তীর্ণ হয়ে যাওয়া মানুষকে আবার মাটির থেকে সুগঠিত করে উঠাবেন, এটার বিশ্বাস করা। এই ৭ ফরজের একটাও আমরা চর্ম চোখ দিয়ে দেখি না। না দেখিয়া যারা বিশ্বাস করবে আল্লাহ বলেন তারা হলো ১ নম্বর ঈমানদার। করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিনের নজর নেই, দিনের কান্না শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানা দিলেন মানুষের হেদায়েতের জন্য যে কোরআন আমি বিশ্ববাসীর উপর অবতীর্ণ করলাম। নবীগণ, ওই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম যারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করবে, ভয় করবে, তাদেরকে 2টা পুরস্কার আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখিয়া ভয় করবে আল্লাহ তাদের 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর লাহুম মাগফিরা, বান্দার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করবেন। আর আল্লাহর সবচেয়ে বড় মহান পুরস্কার হলো নিয়ামতে ভরা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সে নিয়ামত সম্পর্কে
জান্নাত সম্পর্কে রাসূল আরবি বলেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেনওয়ালা বান্দা বান্দীকে দান করবেন, যারা চোখ দিয়ে পৃথিবীর কেউ ওই জান্নাত দেখে নাই, কান দিয়ে শুনে নাই। চোখ দিয়ে দেখা, কান দিয়ে তো শোনা দূরের কথা, আল্লাহর বান্দা অন্তরে কল্পনাও করতে পারে নাই। কল্পনাতীত নিয়ামতে ভরা আল্লাহ জান্নাত ঈমানদারদেরকে দান করবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নাম্বার আল্লাহ পাক শর্ত দিলেন, আমি আল্লাহ পাক বিশ্ববাসীর হেদায়েতের জন্য যে কোরআন নাযিল করে দিলাম, নবীজি এই কোরআনের জ্ঞান দ্বারা শিক্ষা করবে, কোরআনের আদেশগুলো মানবে। ও পয়গম্বর, আমি আল্লাহ যে কোরআন পাঠাইলাম, ওই কোরআনের জ্ঞান শিক্ষা করিয়া আদেশগুলো মানবে, নিষেধগুলো থেকে নিজেকে বাঁচায় রাখবে। আল্লাহ পাক তাদের পুরস্কারের ঘোষণা করে রমজান মধ্যে দিয়া বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলার পুরস্কারের আয়াত আমার বান্দা বান্দীদেরকে শোনায় দাও। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম আল্লাহ পাক বলেন, নবী গো, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা ঈমান আনার পরে আমি আল্লাহর কোরআন শিক্ষা করেছে, কোরআনের আদেশগুলো মান্য করেছে, নিষেধগুলো থেকে বাঁচায় রেখেছে, নবী গো, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের বিবিদেরকেও নিয়া। আল্লাহ পয়গম্বর বললেন যে এই দুনিয়া থেকে চারটা কাজ করবে। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أبواب الجنة شاءت। الله أكبر والله। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, সেই নারী দুনিয়া থেকে চারটা কাজ করতে পারবে। এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর দুই নাম্বার যারা রমজান মাসে 30-29 রোজা রাখবে, তিন নাম্বার যাদের ইজ্জতের হেফাজত করবে, চার নাম্বার যাদের দুনিয়াতে বিয়ে হয়েছে তারা দুনিয়ার ভিতরে স্বামীর সেবা করবে শরীয়তের গুরুত্বে। আল্লাহ পাক এই চার কাজ করলে নারীকে ডেকে
হওয়া শুরু করলো। নবীজি আসমানের বৃষ্টি আপনার কাপড় ভিজে যাচ্ছে, এই জন্য আমি ঘরের থেকে শুকনা কাপড় নিয়ে আপনার কাছে আইলাম, কিন্তু আসার পর টাকা দেখলাম আপনার গায়ের কাপড় ভেজা নাই, সাহাবীদের কাপড় ভেজা নাই। তাহলে আমার স্বপ্ন কি মিথ্যা হয়ে গেল? নবী আমার দেখে বললেন, আয়েশা তোমার স্বপ্ন কোনদিন মিথ্যা হইতে পারে না। ও আয়েশা, তুমি যে তোমার চোখ দিয়া স্বপ্নের ভিতরে বৃষ্টি পড়তে দেখেছো, ওই বৃষ্টিতে কাপড় চোপড় আর গাও বেঁধে না। ওটা হলো দিনের আলোচনা, যে জায়গায় হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের সকিনা নাযিল হয়। আর এই রহমতের সকিনা দিয়া মানুষের গাও আর কাপড় চোপড় বেঁধে না, কিন্তু ওই রহমতের সকিনা এরিয়ার ভিতরে যারা যারা বসে, আল্লাহ পাক তাদের জিন্দেগির দিনে রাতের পাপগুলোকে মুছে দেয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পয়গম্বর বললেন, উলামায়ে কেরাম যেখানে কোরআন হাদিসের কথা বলে সেখানে তোমরা বসে বসে শ্রবণ করো। আও মুহিব্বান, উলামায়ে কেরামকে চতুর্থ নাম্বার তোমরা মুহাব্বত করো। মুহাব্বতের অনেকগুলো কোয়ালিটি আছে। জায়গা দিয়া জায়গা, প্রয়োজন হলে জায়গা দিয়া, টাকার প্রয়োজন হলে টাকা দিয়া, কাপড়ের প্রয়োজন হলে কাপড় দিয়া, খাবারের প্রয়োজন হলে খাবার দিয়া, কোনো জায়গায় শক্তির প্রয়োজন হলে শক্তি দিয়া, বুদ্ধির প্রয়োজন হলে বুদ্ধি দিয়া। আর কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, রাসূল বলেন যে উত্তম উপদেশটা এটা সবটা সমতুল্য। অতএব যখন তোমাদের সামনে যে কোনো হাজত আসবে, ওই হাজত তোমার কাছে যদি প্রয়োজন মিটানোর থাকে, তুমি প্রয়োজন মিটাইবা। আল্লাহর দরবারে তুমি আলেমদের কাতারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জান্নাত যাইতে পারবা। বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বাংলাদেশে 95% মুসলমানের দেশে, কিন্তু আমরা 98% মুসলমান কোরআন পড়া জানি না। আবার কেউ জানলেও সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমার ভাইরা, কবি ডাকতে বলছেন, বড় দামান এই লগিরি কে ওই মাদ্রাসা রাত বাদার আল্লাহ পাক ও জান্নাতের উপরের দিকে, জান্নাত থেকে একটা রশি ফেলা দিয়েছে। কূপের ভিতর থেকে যেরকম ইন্দ্রার ভিতর থেকে শক্তিশালী মানুষ শক্তিশালী দড়ি দিয়া বালতির করে পানি উঠায়, আল্লাহ পাক বললেন যে যদি মানুষটা শক্তিশালী না হয় তাহলে নিচ থেকে পানি উঠাইতে পারবে না। আবার শক্তিশালী মানুষ কিন্তু রশিটা শক্তিশালী না, তাহলেও পানি উঠবে না। আমরা আছি নিচে আর জান্নাতের উপরে, তাহলে আমাদের জান্নাতে যেতে হলে আমাদের যেতে হবে কোথায়? উপরে কি যাওয়া লাগবে কি লাগবে না? কিন্তু কি দিয়ে আমরা যাবো? সিঁড়ি নাই, চড়ও নাই, কোন রকমের রশি নাই, কেমনে যাব? আল্লাহ পয়গম্বর বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রজ্জুকে তোমরা মজবুত করে দাও। আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম, আমার কোরআনকে যারা মজবুত করে ধরবে, হায়াত বান্দার শেষ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা কাকে এই দুনিয়ার ভিতর থেকে একটা টান মারবে, গিয়া আল্লাহ করে জান্নাতে পৌঁছে যাবে। আমার বাবা ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন শিখার জন্য কত মানুষের আগ্রহ আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক বৃদ্ধ, এক মধ্যম বয়সের মানুষ আল্লাহ গোলাম বাজার জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে। যা কিছু অর্থকরী হয় 3 ভাগ করে, 1 ভাগ নিজে খায়, 1 ভাগ আব্বা মাকে দেয়, আর 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। কিন্তু আল্লাহর গোলাম দুনিয়াতে থাকিয়া তার অন্তরের মধ্যে আশা, আমি দুনিয়াতে থাকিয়া যেই মালিকের গোলামি করি, যেই মালিক আমাকে
পারি না। আমি আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করবো। আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করে, তাহলে ভালোবাসা মহব্বত গাঢ় হওয়ার জন্য তার ভাষা জানার দরকার আছে। বাংলাদেশ থেকে আপনি প্রেম করলেন ইন্ডিয়ায়, ইন্ডিয়ার থেকে ফোন করে বলল মাইনে তুঝকো প্যার কিয়া, আমি তোমাকে ভালোবাসি। আপনি বুঝলেন না প্রেম কি হবে? আরো বলেন হবে। সৌদি আরব থেকে আরবি ভাষায় বলল আনা উহুব্বুকা, আনা মানে আমি, হুব্বুন মানে ভালোবাসা, কা মানে তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আপনি আরবি ভাষা বুঝলেন না, ভালোবাসা কি হবে? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ স্কুলে না পড়ুক, মাদ্রাসা কলেজে ইউনিভার্সিটিতে না পড়ুক, মূর্খ হইলে একটা ভাষা তাদের জানা আছে। এই ভাষা দিয়ে কেউ যদি অফার দেয়, অফারটা তারা অ্যাকসেপ্ট করতে কোনো ভুল করে না, সেটার নাম হলো আই লাভ ইউ। ঠিক না দেখে এটার জন্য মানুষের লেখাপড়া লাগে না, বাংলা নাই, ইংরেজি নাই, আরবি উর্দু নাই, আরবি নাই, কিন্তু এটা বোঝে যে আই লাভ ইউ মানে ভালোবাসা। এরকম ঠিক না। আমার বাবারা ভাইরা, এই কথা বলার কারণ হইল দুনিয়ার ভিতরে কেউ যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে বন্ধুর ভাষা জানা জরুরি, নইলে ভালোবাসা হয় না। জমিন থেকে যদি জমিনের মালিকের সঙ্গে প্রেমের আলাপ করতে চায়, তাহলে মালিকের ভাষা জানা জরুরি কিনা? আল্লাহ গোলামেরা, তাহলে আল্লাহর ভাষা জানা যদি জরুরি হয়, আমরা তো অনেকে এখনো পর্যন্ত কোরআন শিখি নাই। বাইজিদ বোস্তামীর জামানার জঙ্গলে গাছ কাটিয়ে বাজারে বিক্রি করে, যা অর্থ চুরি হয় 3 মাস পরে নিজে খায়, বাবা মাকে খাওয়ায়, আবার ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। এভাবে করে আল্লাহর গোলাম আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহর ভাষা শিখবে। এই জন্য নিজের কামায় রক্ত করে একটা জায়গার মধ্যে জড় করল। জমা করতে করতে আমাদের বাংলাদেশে বাজারে কাগজের কোরআন কেনার মতো যখন টাকা হয়ে গেল, আমার বাবারা ভাইরা বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে আসলেন। আর পর রাত্রি যখন গভীর হয়, তাহলে ওই সময় কিন্তু যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের আর বিছানা ভালো লাগে না। যারা তাহাজ্জুদের নামাজে মজা করে মালিককে ডাকে, তাদের মতো মজা আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু পায় না। এই জন্য রাত্রি গভীরে তারা অপেক্ষা করে, যখন তামাম পৃথিবীর সব অফিস সাজানো ঢাক বাজার ঘর বাড়ি বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহর গোলাম সুন্দর বিছানা সারিয়া, সুন্দর বিবিকে সারিয়া, ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া, মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়া যখন হাত পাড়া চোখের পানি ফেলা কান্দে, আল্লাহ পাক বললেন বান্দারে, এই গভীর রাতে সবাই ফুলের বিছানা ঘুমায়, যার যার বিবির কাছে ঘুমাইতেছে। ও বান্দা, আর তোমার কি প্রয়োজন? তুমি ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া তুমি আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দো। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পয়গম্বর বলেন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন যে চোখ দিয়ে মাছের চোখ বরাবর এক ফোঁটা পানি আল্লাহর জমিনের মধ্যে ফেলাইতে পারবে। আল্লাহ বলেন ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইবেন না। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, বাইজিদ বোস্তামীর জামানায় আল্লাহর আশিক বান্দা গভীর রাতে বাজারের কোরআন কিনে নিয়ে আসিয়া নিজে তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, বিবিরেও ডাকিয়া ডাকিয়া নামাজ পড়ায়। কিন্তু আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া ওই যে কোরআনের কপি কানা বাজার থেকে নিয়ে আসে, ওই কোরআনের কপি
আর কয়, আল্লাহ আমি তোমার সঙ্গে প্রেমের আলাপ করবো, কিন্তু তোমার ভাষা আমার জানা নাই। আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও। আপনার মুসলমান বলেন তো হায়াতের মালিক কে? কার কয়দিন হায়াত আছে কারো কি জানা আছে? কত বুড়ো মানুষ আছে লাঠি মারতে হাঁটে, তারপরে মৃত্যু হয় না। যুবক মানুষ হঠাৎ করে রাতে ঘুমায় গেছে, সকালবেলা ঘুম থেকে ওঠে না, এমনটা হয় কি হয় না? ও বাবা ভাইরা, আল্লাহ পাক বললেন, আল্লাহ তোমার মৃত্যুর কথা জানা নাই। গাড়িতে মারা যাইবা, তুমি যদি জানতা কোনোদিন গাড়িতে উঠতা না। পানিতে মারা যাইবা, যদি জানতা কোনোদিন পানিতে যাইতা না। আগুনে পুড়ে মারা যাইবা, যদি জানতা কোনোদিন আগুনের পাশে তুমি যাইতা না। মানুষ যেই জায়গার যার মৃত্যু আছে, সে ওই জায়গায় যাইতে বাধ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে বিদায় জানায়। আল্লাহ আল্লাহ যুবক একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পঞ্চম দিন, পঞ্চম রাত যখন উঠে গেল, আল্লাহর বান্দা হায়াত শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেল। জঙ্গলের ভিতরে তার কেউ নাই, শুধু বিবি আছে। বিবি তার বডি লাশ নিয়ে দাঁড়ায় আছে। যুগের শ্রেষ্ঠ অলি বাইজি গোস্তামিকে আল্লাহ পাক স্বপ্নে যুগে জানিয়ে দিলেন, বাইজি আমি আল্লাহর ওলি জঙ্গলায় পড়ে আছে, তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো। যার এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই, মুসলমানের আওয়াজ দেওয়া বলেন তার জন্য কে আছে? আল্লাহ বলেন, আমার উপর যে পৃথিবীর মাখলুক তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। বান্দা তোমার কার কি প্রয়োজন আমাকে বলো, আমি আল্লাহর দরবারে কোনো অভাব নাই। আল্লাহুস সামাদ, পৃথিবীর সব মাখলুকের কাছে অভাব আছে, আল্লাহর কাছে কোনো অভাব নাই। অতএব আল্লাহ বলেন যে বান্দা তোমার কার কি প্রয়োজন আমাকে বলো, আমার উপরে 100 বার তাওয়াক্কুল করো, আমার অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। বাইজি গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মুসল্লিদেরকে নিয়ে গোস্তামি শহরের জঙ্গলের পাশে গিয়া আল্লাহর বান্দা তাকায় দেখলেন যে একটা বডি লাশ পড়ে আছে, একজন মহিলা দাঁড়ায় আছে। বাইজি গোস্তামির পায়ের আওয়াজ পাইয়া
মাহে রমাদানে তোমরা রোজা রাখিও। 3 নাম্বার ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম, 4 নাম্বার যাদের যাকাত খরচ হয়েছে তারা মালের যাকাত দান করবা। 5 নাম্বার ওয়া আতিউ যাতা আমরিকুম, ইসলামী শাসক যদি তুমি যে দেশে থাকো ওই দেশের শাসক যদি ইসলামী শাসক হয়, হুকুমত কায়েম হয়, ওই শাসকের কথা মোতাবেক তোমার জিন্দেগি পরিচালনা করবা। এই 5টা কাজ যারা করবা, আল্লাহর নবী বলেন ফামুতু, এই 5 করার পরে তুমি মরলা, তাদখুলুল জান্নাতা রাব্বুকুম, তুমি মরবা তো তোমার সেই রবের জান্নাতে পৌঁছে যাইবা। সময় হয়তো নিজে নামাজ পড়তো, আমাকে নামাজ পড়াইতো। অল্প কয়েকদিন হলো তার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা এমন জাগলো, যেই রবের গোলামি করি ওই রবের সঙ্গে তো আমি প্রেম করতে পারি না, রবের ভাষা আমার জানা নাই। এই জন্য আল্লাহর বান্দা হালাল কামাইয়ের ভিতর থেকে কিছু কিছু অর্থ করি সে একটা জায়গায় জমা করলো। বাজারে কোরআন কেনার টাকা যখন হয়ে গেল, আল্লাহর বান্দা পাশের বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে আসলো। প্রত্যেকদিন গভীর রাত্রে যখন না ঘুমায় যায়, সারা পৃথিবীর আওয়াজ বন্ধ হয়, তাহাজ্জুদের টাইমে আল্লাহর কোরআন তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই কোরআনের কপিটা বের করিয়া প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে হাত ঘুরায় আর কয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ আমি তোমার ভাষা শিখবো কিন্তু তোমার ভাষা আমার জানা নাই। আল্লাহ আমি তোমার কোরআন শিখতে চাই, তোমার ভাষা শিখতে চাই। আজকে 5 দিন পূর্বে এই সিদ্ধান্ত নিয়েছিল, আজকে 5ম দিনে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ আল্লাহর বান্দা 5 দিনের কোরআনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ করি জান্নাতে পৌঁছে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে জান্নাত দিবেন কে? শুধু জান্নাত এই কোরআন পড়লে ওনাদেরকে দিবে না। আল্লাহ পয়গম্বর বলেন যে মান পড়াল কোরআন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, মাস্তাদহাহু ফাআল্লাহু লাহু, এই কোরআনের হেফাজত করলো এবং কোরআনের হালালগুলোকে হালাল, হারামগুলোকে হারাম মেনে তার জিন্দেগি পরিচালনা করলো। আল্লাহ নবী বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআন পড়ার কারণে, হালাল হারাম মেনে চলার কারণে আল্লাহ নবী বললেন ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিবসে আপনাদের এলাকায় যদি কেউ ইলেকশনের মধ্যে নির্বাচিত হয়ে যায়, থানার ভিতরে নির্বাচিত হওয়ার পর এমপি হলো, এমপি হওয়ার আগে তার যে পরিমাণ সম্মান ছিল, এমপি হওয়ার পরে তার কি ওই সম্মান আছে না কম বেশ হয়েছে? আগে যেরকম ছিল তার চেয়ে ডবল সম্মানী হয়ে গেল। আল্লাহ কোরআনের হাফেজ যখন আল্লাহ করি জান্নাতের মালিক হয়ে যাইবে, আল্লাহর কোরআনের হাফেজকে আল্লাহ এমন পাওয়ারফুল বানায় দিবেন, ওই যে এমপি যেরকম পুরো একটা থানা কন্ট্রোল করতে পারে, আল্লাহ কোরআনের হাফেজ যখন হয়ে যাবে আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিবে। আল্লাহ পাক বললেন যে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ
আখিরাতের আদালে কোরআন ওয়াদা ছাড়া কারো রক্ষা থাকবে না। দুনিয়াতেই তো দেখলেন কোটি কোটি টাকা সম্পদওয়ালারা কোটি কোটি টাকা চুরি করছে, নিজের ঐতিহ্য হিসেবে রাখছে। এরপরে ক্ষমতা ছিল, গায়ে শক্তি ছিল, যাদের একটা জবানের কথায় গোটা বাংলাদেশ চলতো। আজকে দেখেন যে শক্তি, বিদ্যা, বুদ্ধি, অর্থ সম্পদ থাকার পরেও আজকে ফেসবুকে দেখলাম এতদিন হাত ছিল সামনে, আর আজকে আদালতে উঠানোর সময় 2 হাত পিছনে। আসামির মতো আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর উপর ভরসা না করিয়া তোমার সম্পদের ক্ষমতার উপর তোমার আস্থা ছিল, আমি আল্লাহ দেখা দিলাম সম্পদের ক্ষমতা পৃথিবীর কাউকে রক্ষা করতে পারে না। আমার ভাইরা, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা তুমি দুনিয়াতে যা পাইছো এগুলা সব তো আমি আল্লাহ দান করছি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদারেরা তোমরা ধ্বংস হবে না। আল্লাহ পাক জানেন যে কোন কাজ করলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। ছাত্রকে ওস্তাদ উপদেশ দেয়, এই বেটা এইভাবে লেখাপড়া করো, এই কাজগুলা করিও না, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, সম্মানিত হইতে পারবা। সন্তানকে বাবা উপদেশ দেয়, ভাইকে ছোট ভাইকে বড় ভাই উপদেশ দেয়। উপদেশগুলা মানলে তার জীবন কল্যাণমুখী হয়ে যায়। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষকে বানায়া ইমানদারদেরকে আলাদা কইরা উপদেশ দান করলেন। আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামী হও। জাহান্নামের আগুন আমি আল্লাহ বানাই না। জাহান্নামের আগুন বড় কঠিন, তোমরা ওই আগুন সইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ আগাম উপদেশ দিয়া তোমাদেরকে জাহান্নামের পথ আর মাপ থেকে ফিরে নিয়ে আসতেছি। আল্লাহ পাক বললেন, তোমরা ধন সম্পদ আর সন্তান সন্তানাদির মহব্বতে থাকিয়া আমি আল্লাহকে যেন ভুলিয়া না যাও। আল্লাহর গোলামেরা এই পৃথিবীর জমিনে যারা সুখ খায় তাদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক বললেন যে বান্দা তোমার মালের মহব্বত এত হয়ে গেছে, আযান হয় তোমার কানে আসে কিন্তু তুমি মালের মহব্বতে যাইতে পারো না। তোমার স্ত্রীর এত মহব্বত, স্ত্রীর কাছ থেকে তুমি মসজিদে যাইতে পারো না। আল্লাহ পাক বললেন যে তোমার স্ত্রী পুত্র সম্পদ যদি আল্লাহর মহব্বতের চাইতে বেশি হয় তাহলে আখিরাতের আদালতে তুমি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাইবা। সেই বিপদ থেকে তোমাকে পৃথিবীর কেউ ব্যক্তি বস্তু বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বললেন, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একটা নফস আর একটা নফসের কোনো কাজে আসবে না, একটা মানুষ আর একটা মানুষের কাজে আসবে না। আমার আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকে সব সময় কোরআনের পথে থাকতে হবে। আল্লাহ পাক করে দিলেন, তোমরা যদি পৃথিবীর জমিন থেকে আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক বললেন যে আমার নবীকে মহব্বত করো। নবীটা কে কয়? আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আমি নবীর সুন্নাতের ইত্তেবা করো। আল্লাহ নবীর সুন্নাত হলো জীবনের দৈনন্দিন যত কাম কাজ আছে, আমার জীবনে যত কাজকর্ম আছে, আমার খাওয়া পড়া ঘুম গোসল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার কৃষি কাজ
নিষেধ করছে? আল্লাহ একটাও নিষেধ করে নাই। আল্লাহ শুধু বলছেন আমার নবীকে ফলো করো। আমার নবী কেমনে ব্যবসা করছে, আমার নবী কেমনে রাষ্ট্র চালাইছে, আমার নবী কেমনে পরিবার পরিজন চালাইছে, আমার নবী মানুষের সঙ্গে কেমনে ওঠা বসা করছে, ওই পদ্ধতিতে যদি তোমরা তোমার জিন্দেগির হায়াতের কাজগুলো করতে পারো, আল্লাহ পাক বললেন যে নবীর শাফাতে তোমার জীবন ধন্য হয়ে যাবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল শূন্য সূর্য তারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল শূন্য সূর্য তারাজি। আরো সুন্দর কাহিনী, জাহান জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর গান। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা কষ্ট হইতেছে? আল্লাহর কোরআন শোনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তেলাওয়াতকৃত আয়াতের কিছু কথা বলি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, পৃথিবীতে 5টা এমন জ্ঞান আছে যে 5টা জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে জানান না। 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার ওই নাযিলুল গায়সা, আল্লাহ পাক এই জমিনে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি কয় ফোঁটা, কখন, কিভাবে, কোথায়, কি ধরনের বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক বললেন মায়ের রেহেমের ভিতরে সন্তান কি আছে, নেককার না বদকার, পৃথিবীর কেউ জানে না। 4 নাম্বার ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি খাবে, কোথায় খাবে, কি ধরনের খাবার খাবে, এই ইলম পৃথিবীর কারো কাছে নাই। 5 নাম্বার ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আপনাদের মৃত্যু কাল কখন, কোথায়, কিভাবে আছে সেটাও পৃথিবীর কারো জানা নাই। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আলিমুন কবির, এই 5 ইলমের খবর একজনের কাছে আছে। মুসলমানের আওয়াজ বলেন তিনি কে? আর বলেন কে? একটু আওয়াজ দিয়ে বললেন না, অনেক দূর থেকে আসছে, সেই বগুড়া থেকে আসছেন হুজুর। নাটোরে মাহফিল ছিল গতকাল, সেখান থেকে রাত্রে মাহফিল করে রাত 12টার পরে এই যে আসা শুরু হয়েছে, এ পর্যন্ত এসে পৌঁছেছে। একটু স্বাগতম জানাই।
পর্যন্ত যে মেহমানের জন্য আমরা অপেক্ষা করছি, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ তিনি তার মূল্যবান বয়ান পেশ করবেন। এর আগ মুহূর্তে হযরতের হাতে এই দ্বীপাশা রহমানিয়া কাসমুল কওমি হাফিজি মাদ্রাসা এই প্রথম একজন হাফিজে কোরআনকে, এই মাদ্রাসার ছাত্র একজন হাফিজে কোরআনকে পাগড়ি প্রদান করা হচ্ছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছেলেটির নাম হাফিজ মোহাম্মদ আবু তালহা, পিতা মাওলানা আইয়ুব বিন মুসা সাহেব, গ্রাম বাউফল, পৌরসভা বাউফল উপজেলা। আল্লাহ তাআলা তাকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। দ্বীপাশার মাটি থেকে এই প্রথম একজন হাফিজে কোরআন বের হচ্ছে। সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের হযরত প্রধান মেহমান তিনি বয়ান পেশ করবেন। এর আগে হাফেজ মোহাম্মদ আবু তালহা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন।